আমি এখন আছি নীলক্ষা চংপাড়া বেড়িবাঁধ। এখানে লটারিতে মাছ ধরা হচ্ছে। এই বেড়িবাঁধটি হলো নরসিংদী জেলার অন্যতম সুন্দর একটি বাঁধ। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মাশাল্লাহ, কি অসাধারণ ভিউ দেখেন। এই যে দেখতে পাচ্ছি হাজীবাড়ি সমবায় মৎস্য খামার, বীরগাঁও পূর্বপাড়া। আর এখানেই আজকে লটারি চলছে। নীলক্ষাতে এই প্রথমবার কোনো মাছের প্রজেক্টে লটারি চলছে। দূর দূরান্ত থেকে গাড়ি বহর নিয়ে অনেক মানুষ আসছে এখানে ফিশিং করার জন্য। এটি হলো নীলক্ষা ইউনিয়নের সবথেকে বড় মাছের প্রজেক্ট। নদীর পানির সাথে কানেকশন রেখেই এটি তৈরি করা হয়েছে। দেখুন, এটি একটি জালের বাঁধ। এই বাঁধের মাধ্যমে নদী থেকে এটিকে আলাদা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই প্রজেক্টের দুপাশেই মাছ ধরা হচ্ছে। এখন আপনাদেরকে একদম কাছ থেকে দেখাবো তারা কিভাবে মাছ ধরছে। এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসছে মাছ ধরার জন্য। এছাড়া ইন্ডিয়া থেকেও একটা টিম আসছে এখানে। একদম তাঁবু গেড়ে তারপর কিন্তু তারা নিজেদের অস্থায়ী জায়গা করে নিয়েছে। এই প্রজেক্টের চারপাশেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বসে মাছ ধরতেছে। এই যে এখানে একটা হিট করছে মনে হচ্ছে। হ্যাঁ, সত্যি সত্যি হিট হয়েছে। উনি এখন মাছটাকে কাছে নিয়ে আসবে। আসলে এর জন্য দক্ষতার প্রয়োজন আছে। আপনি দক্ষ না হলে কিন্তু মাছ চলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। মাছটি কিন্তু যথেষ্ট নড়াচড়া করতেছে। আসলে কেউই সহজে শিকারে পরিণত হতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। প্রথমবার কিন্তু এই যে দেখতে পাচ্ছি নেট ফাঁকি দিয়ে চলে যাচ্ছিল, তবে আমরা দেখছি উনি শেষ পর্যন্ত সফলভাবে মাছটিকে বন্দি করতে সক্ষম হয়েছে। এখানে অনেক শিকারী দেখা যাচ্ছে, তারা বড়শি ফেলে মাছের অপেক্ষায় বসে আছে। আমরা দেখতে পাচ্ছি তারা সারিবদ্ধভাবে বসে আছে। মাছ শিকার আসলে শখের বিষয়। শখ করে মানুষ মাছ শিকার করতে আসে। পাশে বসে এমন দৃশ্য দেখতেও ভালো লাগে। এখানে অনেক মানুষ কিন্তু বসে আছে মাছ ধরা দেখার জন্য। এই যে এই লোকগুলো বসে বসে মাছ ধরা দেখছিল। এই যে এই দুইটা তাঁবু হলো ইন্ডিয়ান। তারা ইন্ডিয়ার ত্রিপুরা থেকে একটা টিম আসছে এখানে। দেখেন, পোলাপান ভিড় করতেছে। ওরা ইন্ডিয়া থেকে আসছে শুনে হয়তো মানুষ আসছে ওদের দেখার জন্য। আসা মাত্রই দেখতে পাচ্ছি হিট করছে। দেখা যাক কি হয়। আসলেই হিট করছে। এই যে টানাটানি চলছে মাছের সাথে। পানির ভেতরে কিন্তু মাছ অনেক শক্তি দেখাতে পারে। তারা পানিতে অনেক শক্তিশালী। আর সেজন্যই মাছটাকে কৌশলে তার সাথে খেলে খেলে তাকে বুঝিয়ে শুনিয়ে আদর করে তারপর কাছে নিয়ে আসতে হয়। দেখুন, একবার তাকে ছেড়ে দিচ্ছে, আবার কাছে টানছে। বড়শি দিয়ে মাছ ধরার মজাটাই এখানে। আসলে বড়শি দিয়ে মাছ ধরার জন্য যে অভিজ্ঞতা থাকা লাগে তা কিন্তু এই দৃশ্যগুলো দেখলে স্পষ্ট বোঝা যায়। অবশেষে উনি কিন্তু মাছটাকে শিকারে পরিণত করতে পেরেছেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে বড়শিতে মাছ শিকার করতে হয়। এবার আসুন আমরা ছোট করে সবগুলো হিট দেখে নিই, যেগুলো আমার ক্যামেরায় ধরা পড়েছে আজকে। এই যে এই দিকটাতে একটা মাছ তুলতেছে দেখতে পাচ্ছি। এই পাশে আরো একটি হিট দেখছেন, মাছটাকে টেনে টেনে নিয়ে আসতেছে। দেখি শেষ পর্যন্ত কি হয়। উনিও শেষ পর্যন্ত মাছটা ধরতে পেরেছে। এই যে এখানেও কিন্তু একটা হিট সফল হয়েছে। আমরা এই যে এইমাত্র দেখতে পেলাম। আমরা নদী এলাকার মানুষ, তারপরও মাছ ধরার এমন সুন্দর দৃশ্য দেখতে আমার কাছে অত্যন্ত ভালো লাগে। ওপাশ থেকে চলে এলাম, এপাশেও অনেকগুলো টিম কাজ করতেছে। এখানে এসেও কয়েকটা হিট আমি দেখতে পেলাম। এই যে দেখুন, মাছ টেনে নিয়ে আসতেছে। এখানে যারা আসছে দেখে মনে হচ্ছে সবাই এই মাছ শিকারের কাজে বড়শি চালাতে খুব পারদর্শী। তারা কিন্তু এখানে মাছ শিকারে বিভিন্ন চার ব্যবহার করছে মাছকে আকর্ষণ করানোর জন্য। এই যে এখানে আরো একটি হিট সফল, দেখতে ভালোই লাগতেছিল। আসলে এমন দৃশ্য কার না ভালো লাগে বলেন। কিন্তু দুর্ভাগ্য, আমি বড় মাছের কোনো হিট দেখতে পাইনি। গতকালকে নাকি বড় মাছ ভালোই ছিল, কয়েকটা হিট করছিল। 2 দিনের এই আয়োজনের আজকে ছিল শেষ দিন। নিজের এলাকায় এমন উদ্যোগ দেখতেই ভালো লাগে। ধন্যবাদ হাজীবাড়ি সমবায় মৎস্য খামারকে এমন সুন্দর আয়োজন করার জন্য। আশা করব ভবিষ্যতে আরো সুন্দর করে বড় পরিসরে তারা যেন এমন আয়োজন করে।